আরে মেঘ ভাই কেমন আছো তুমি? তারেক ভাইয়া দূরে থাক দূরে থাক দূরে থাক। তোর মতন গরিব ফকিরনি তুই আমার কেমনে হাক করতে আস? তুমি এরকম রাস্তার একটা ফকিরনিকে জড়িয়ে ধরেছো? ছি 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 ছি, ওর গেটআপ দেখেছো, ওর পোশাক দেখেছো কত নোংরা ছিল? তুমি দেখো ওই মেয়েটা কোথায় আর আমি কোথায়। তোমার সাথে আমার যায়, ওই মেয়েটাকে কিভাবে যায়? আম্মা ওইটা মেঘ ভাই না? আরে হাসাই তো কত বড় লোক হয়ে গেছে। যা ওরে না গেলে আমি আজকে একটা স্পেশাল চা খাওয়াবো আমি। আচ্ছা আপা তুমি খাও, আমি যাইতাছি। আরে মেঘ ভাই কেমন আছো তুমি? তারেক ভাইয়া দূরে থাক দূরে থাক দূরে থাক। তোর মতন গরিব ফকিরনি তুই আমার কেমনে হাক করতে আস? যা দূরে যা। আরে এমু তুই মন খারাপ করিস না, আয় বুকে আয়। আচ্ছা বোন, কাকা কেমন আছে? ভালো আছে তো? ভাইয়া আব্বা তো অনেক ভালো আছে। তুমি তো অনেকদিন হইলো আমাদের দোকানে যাও না, চলো আজকে চলো। ঠিক আছে ভাইয়া বুঝছি, তোমরা মনে অনেক ব্যস্ত না? ঠিক আছে ভাইয়া, অন্য একদিন সময় করে যাইও তাহলে। বোন তুই মন খারাপ করিস না, আমি একটু ব্যস্ত আছি তো, তুই দোকানে যা, আমি আসবো না ফ্রি হয়ে। ঠিক আছে ভাইয়া, আমি গেলাম তাইলে। মেঘ আর ইউ ম্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এরকম রাস্তার একটা ফকিরনিকে জড়িয়ে ধরেছো? ছি 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 ছি, ওর গেটআপ দেখেছো, ওর পোশাক দেখেছো কত নোংরা ছিল? তোমার একটু ঘৃণা লাগে নাই ওই মেয়েটাকে জড়িয়ে ধরতে? ছি! তুমি দেখো ওই মেয়েটা কোথায় আর আমি কোথায়। তোমার সাথে আমার যায়, ওই মেয়েটাকে কিভাবে যায়? তুমি ওই মেয়েটাকে বোন বললে? এই ওই ফকিরনি মেয়েটা তোমার কোন কালের বোন? হ্যাঁ, রাস্তার একটা মেয়ে এসে তোমাকে ভাই বললো আর তুমি তাকে বোন বানিয়ে ফেললে। ছি 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 মেঘ, ছি! আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমার মতো একটা ছেলের সাথে আমি এতদিন প্রেম করেছি। শিলা, তুমি এভাবে ওকে বলতে পারো না, ও একটা মানুষ, কোনোদিন মানুষকে ছোট করে বলবো না। আর শোনো, তোমার এইগুলো বলে লাভ কি? তুমি তো ওর ইতিহাস জানো না। এই তারেক, তুই ওকে এভাবে অপমান করলি কেন? তুই কি ভুলে গেছিস? সব ইতিহাস ভুলে গেছিস? বিপদের সময় যে পাশে থাকে তাকে বন্ধু ভেবে নিতে হয়। তোর মনে আছে যখন আমরা চায়ের টাকা দিতে পারতাম না, যখন আমরা বাসা ভাড়া দিতে পারতাম না, কে দিয়েছিল? ওর বাবা চায়ের টাকা দিয়েছিল, মনে করে দেখ। তারেক, কাকার দোকানে তো চা খাই, কিন্তু কত টাকা বাকি রয়েছে বোঝোস? টাকা না দিলে তো কাকাই কদিন করে আমাদের তো চাই দিব না। হ্যাঁ ঠিকই কইছো, এই চা খাওয়া মনে আমাদের ছেড়ে দিতে হবে। কি কও তোমরা বাবারা? তোমরা চা খাওয়া বন্ধ করবা কে? কোনো সমস্যা নাই, আমার টাকা পরে দিয়ে দিও। কাকা আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা যাই হোক, তারা একটা টেনশনে আছে বুঝছোস। সকালবেলা বাড়ি এলা আইছিল, আয়া আমারে কইলো তোমরা বাসা ছাইরে দিও যদি 10 দিনের মধ্যে ভাড়া দিতে না পারো। হ্যাঁ কইবো না কাকা, 3 মাসের ভাড়া দিতে পারি না। বেড়া কি ফিরি ফিরি থাকতে দিব? হ্যাঁ এটা ঠিকই কইছো। বাবারা তুমি কয় মাসের ভাড়া বাকি পড়ছে? বাকি তো অনেক, প্রায় 18,000 টাকা। তো এখন 6,000 টাকা দিলেই হবে। যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা কই, আমি তোমার ভাড়াটা দিয়ে দিতে চাই। আমার বেশি না, 2 দিনের সময় দাও, আমি তোমার 6,000 টাকা দিয়ে দেব। কাকা আপনি সত্যি মানুষ না ফেরেশতা? আচ্ছা কাকা আপনি চিন্তা করেন না, আপনি যত টাকা বাকি আছে আমরা দুইজন চাকরি বাকরি করলে আমরা আপনার টাকা পয়সা দিয়ে দিব। তা ওর আমি একটা ব্যবসার প্ল্যান করতেছি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। আপনি দোয়া করেন আমার জন্য। চল। আর তুই কিনা ওকে এভাবে অপমান করলি? এই বেটা তুই এত কথা কর। ওর বাপ ওই সময় আমাকে টাকা পয়সা কম ছিল, ওই সময় আমাকে সাহায্য করতে, আর এখন আমাদের টাকা পয়সা হয়েছে, এখন দরকার হলে ডাবল দিয়ে দেবো। তো এর তো ওর সাথে এত পীড়িত করার কি আছে? দেখ এখন আমাদের অনেক টাকা পয়সা হয়েছে, এখন আর ওই গরিব চায়ের দোকানে যাবো না, এখন আমরা 5 স্টার হোটেল যাবো, বড় বড় কফি হাউসে যাবো। কি কস ওইসব চার দোকানে যাবো? এখন আর আমরা ওই চার দোকানে যাবো না। শোন, এভাবে নেমো খারাপের মতো কথা বলিস না, কারণ নুন খেলে তার গুণ খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তোদেরকে এসব বুঝিয়ে লাভ নাই। তারেক ভুল কি বলেছে? হ্যাঁ যেটা হয়েছে সেটা গেছে, টাকা শোধ করে দিয়েছো না, এখন আবার কি? চলো চলো এখান থেকে। কিরে মা, মেঘাইলো না? আব্বা মেঘ ভাই তো এখন অনেক বড় লোক হয়ে গেছে। হ্যাঁ রাতে কি আর এখন সময় আছে এই গরিব বাবার চায়ের দোকানে চা খাইবে? যদিও মেঘ ভাই আমার দেখে চিনছে, কথাও কইছে,
কিন্তু আব্বা একটা কথা জানো, মেঘ ভাইয়ের বন্ধু বান্ধবী গুলারে না আমার ঠিক সুবিধা লাগে না। হ্যাঁ জানি কেমন, খুব অহংকারী মানুষ। আমার এদিকে কত যে কথা কইলো, কয় আমি গরিব ফকিন্নি, কি সমস্ত জামা কাপড় পরি, মেঘ ভাইয়ের নাকি আমাদের সাথে মেশাই ঠিক না। আরে তুই খালি খালি বল বুঝতেছস, মেঘ অনেক ভালো বলা, হয়তো কাম কাজে একটু ব্যস্ত আছে, আইব ও দেখিস, ও আইব আমার কাছে। ই করো মা, কাপগুলো ধুয়ে ফেলো। ওয়ালাইকুম সালাম। বাবা মেঘ, তোমার লোক একটা কথা কইতাম, তুমি কথাটা অন্যভাবে নিও না বাবা। ওই যে বলি কি, যেই মাইয়ার লগে তোমার বিয়ার কথা ছিল না, বিয়ার কথাবার্তা পাকা হয়েছে, তুমি কইছিলে একদিন, ওই মাইয়ারা দেখলাম আর একটা পোলা লইয়া এই জায়গার মধ্যে মনে করো যে একটু কেমন জানি একটু অন্যরকম ভাবে বয়া রয়েছে। হ বাবা, ওই যে খালপার যে ব্রিজটা আছে না, ব্রিজের সাইডে। হ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি দোকানে যেতেছি বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে শোনো না, তুমি আমার কবে বিয়ে করো বলো না। আরে বাবা, বিয়ে তো করব। তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে কি আমার ভালো লাগে বলো? কিন্তু কি করব, এখন তো কোম্পানির সব শেয়ার মেঘের নামে। তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে তো মেঘ আমাদের একটা কানা করে দেবে না, তখন তোমাকে আর আমাকে রাস্তায় নামতে হবে। আরে বাবা মেঘ, তাতে কি হয়েছে, আমরা দুজন আগে বিয়ে করি না? আহা, একটু ফোটা ওয়েট করো। একবার শুধু মেঘের কাছ থেকে সবকিছু হাতিয়ে নেই, তারপর তুমি আর আমি সবার সামনে বুক ফুলিয়ে বিয়ে করব। তখন আর মেঘ কিচ্ছু করতে পারবে না। ও আচ্ছা, আমাকে রেখে ওকে বিয়ে করবে? কি বড় নাটক! মেঘ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কারণ ওই দোকানদার কাকা আমাকে ফোন দিয়ে সবকিছু বলে দিয়েছে। এই তুই আমার বন্ধু হয়ে কি করে পারলি এগুলো করতে? কি করে পারলি? আমি তোকে রাস্তা থেকে এনে রাজপ্রাসাদে বসিয়েছি, আর তুই আমার বুকে লাথি মারতে পারলি? আমি তোকে ভালোবাসি। যাই হোক, তুই একটা ভালো কাজ করছিস। তুই ওর সাথে প্রেম না করলে আমি বুঝতেই পারতাম না যে ও এত বড় কালনাগিনী। এই কালনাগিনী, আমি তোমার জন্য কি না করেছি, আর তুমি বেইমানি করলে আমার সাথে। আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ তোমরা টাকা পয়সাকে ভালোবাসো। ব্যাস মেঘ, ব্যাস, তুমি যথেষ্ট বলেছো। তুমি যখন একটু জেনেই ফেলেছো তাহলে পুরোটাও তোমার জানা উচিত। হ্যাঁ, আমি আর তারেক একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু তোমার জন্য না আমরা কিছু বলতে পারছিলাম না। কারণ কি জানো? কারণ তুমি তারেককে রাস্তা থেকে উঠিয়ে রাজপ্রাসাদে এনে রেখেছো। কিভাবে তোমার সাথে সামনাসামনি বিট্রে করতে পারি, এই জন্য আমরা দুজন প্ল্যান করেছিলাম যে তোমার কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে তারপর আমরা দুজন বিয়ে করব। সব মানুষ টাকাকে ভালোবাসে না, বুঝতে পারছো? তুমি আবারও বোকার মতো কথা বলছো মেঘ। আজকে তোমার কাছে টাকা আছে বলে না ওই দোকানদারও তোমার পাশে আছে, কাল তোমার কাছে টাকা থাকবে না, দোকানদার কেন রাস্তার একটা ভিখিরিও তোমার পাশে থাকবে। ঠিক আছে, তোমার বিশ্বাসটা আমি ভেঙে দিচ্ছি। হ্যালো কাকা, কাকা আমি একটা বিপদে পড়েছি, আমার 5 লক্ষ টাকার দরকার ছিল, আপনি কি টাকাটা ম্যানেজ করে দিতে পারবেন? বাবারে, তুমি তো জানো আমার সহায় সম্পদ বলতে কিচ্ছু নাই, এই চা দোকানটা করে কোনো রকমে চলি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লেগা একটা ব্যবস্থা করতে পারি, সেটা হলো যে দোকানটা আমি বিক্রি করে দিই। বিক্রি করে দিলে কিছু টাকা হইব, আর বাদ বাকি যে টাকাটা ওটা আমি এক জায়গা থেকে সুদে আমার নামে আইন আমি তোমার দিই। আচ্ছা ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। কি দেখলে তো, সব মানুষ টাকার পেছনে ঘোরে না, টাকাকে ভালোবাসে না। আরে মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ। একটা মানুষ যদি কোটি টাকারও মালিক হয়, মরে গেলে মাটির নিচে শুধুমাত্র একটা কাফনের কাপড় নিয়ে যাবে, আর কিছু না। সে যদি কোটিপতিও হয়, সে যদি রিকশাওয়ালা হয়, শুধু একটা কাফনের কাপড় নিয়ে মাটির নিচে যায়। তোমার তো টাকার অনেক লোভ, তাই না? আর আমার বন্ধু, শোন, তোরা দুজন আর ভুলেও আমার অফিসে আসবি না। তোদের মুখ আজকের পর থেকে আমি আর দেখতে চাই না। মাইন্ড ইট। মেঘ, মেঘ, সব তোমার জন্য। এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার ছিল? আরে তোর জন্য আজকে আমার বন্ধুর হারালাম। সর তুই এদিকে দে। আমার প্রেমিকও গেল, আমার টাকা পয়সাও গেল, আমি এখন কি করব?